তো হ্যালো বন্ধুরা, আমি অসিত আর আপনারা দেখছেন অসিত সাউন্ড প্রোডাকশান ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা পুরোপুরি একটা অন্য বিষয়ে থাকছে বন্ধুরা। তো কী বিষয়ে থাকছে, এটা হচ্ছে মেন আমাদের ভিডিওর উদ্দেশ্য। উড়িষ্যা যে ময়ূরভঞ্জ কোপাইতে কম্পিটিশানটা হয়েছিল কালকে, সম্ভবত কালকে সারাদিনই কম্পিটিশান হয়েছে ধরতে গেলে। তো রাত্রিও হয়েছে, আজকে সকালেও বেজেছে। সকালে একটু বাজিয়ে সব বন্ধ করে মাল সব খোলাখুলি করছে। হয়তো তারা এখনও বাড়িও ফিরতে পারেনি গুছিয়ে গেছে, যেহেতু লাগাতেই টাইম লেগে গেছিলো এক দিনের কাছাকাছি প্রায়। তো যাই হোক, সেই বিষয়ে আজকে ভিডিওটা থাকছে। হ্যাঁ বন্ধুরা, এখানে রেজাল্ট কার বেটার হয়েছে সেটা দুজনের লগভগ সেমই ছিল। তো যেহেতু সেম সেট ছিল, তাহলে ডিফারেন্স কেন আসলো বা কোনটার দিক থেকে কম বেশি ছিল সেটাও আমরা ভিডিওর মাধ্যমে একটুখানি হলেও ক্লিয়ার করব। ভিডিওটা বানানো মানে এটা না যে কোনো সেট আপকে আমি এখানে ছোট করছি, সেটা না। অরিজিনাল যেটা আমি ডিটেলস, আমার ব্যক্তিগত মতামত অ্যাকচুয়ালি, আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো যাই হোক, যেহেতু ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সেট আপ দুটোই, তাই না? তো যাই হোক, ভিডিওটা আমরা খুব বেশি বড় করব না। দুটো সেট আপ, ঠিক আছে, দুটো সেট আপের সব কিছু মোটামুটি বক্সের সেট আপটা প্রায় একই ছিল। তো আমি মোটামুটি ওখানে না যেতে পারলেও ফোনে আমি পুরোপুরি বুঝে গেছি যে কার সেট আপ কীরকম বেজেছে, কে কোন দিক থেকে বেটার বেজেছে, ঠিক আছে। তো আমি না যেতে পারলেও মোটামুটি ভিডিও অনেকগুলো আমি ভিডিও দেখেছি বা কালেক্ট করেছি ভিডিওগুলো। তো আমি তোমাদের আজকে একটা 5 মিনিটের ভিডিও দেবো, বেশি না। তো ভিডিওটা দেখলেও তোমরা একটুখানি হলেও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে দিই। তো আর বাকি তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। বেটার কোনটা বাজছিল, কোনটা কোন দিক থেকে কী রেজাল্ট ছিল। তো হ্যাঁ বন্ধুরা, দুখানা সেট আপ আমাদের ছিল, একটা ছিল বর্ধমান, একটা ছিল পাওয়ার। দুটোই আমাদের মেদিনীপুরের সেট আপ, অর্থাৎ দুটো সেট আপের জায়গায় কিন্তু ভালো। একজনাকে আমরা বেস কিং নামে চিনি, আর একজনাকে ভাইব্রেশন কিং বা এরকম কিছু আমরা চিনি, তাই তো? না না, একজনা বেস কিং আর একজনা ওয়েস্ট বেঙ্গল কিং, তাই তো? তো যাই হোক, এরকম কিছু। তো অ্যাকচুয়ালি কথাটা একবারে মিথ্যেও না, ঠিক আছে। তো এখানে যেটা বেজেছে শুরুয়াত থেকে শেষ অবধি, বর্মনের বেসটা একটু ওয়েটের মধ্যে ছিল বন্ধুরা, এবং একটু ভাইব্রেশন ছিল, ঠিক আছে। একটু ভাইব্রেশন, একটু ওয়েটটা বেশি ছিল আমাদের পাওয়ারের থেকে। বাট পাওয়ারের মোটামুটি ওজনে একটা 19-20-এর ডিফারেন্স ছিল, মানে ওয়েট এবং ভাইব্রেশনের দিক থেকে বর্মনের সাথে 19-20-এর পার্থক্য ছিল। বাট পাওয়ার যে বেসটা ঠেলে দিচ্ছে না, বীভৎস লেভেলের, বুঝতে পারলে? তো কুল মিলাকে আমি বলতে চাইছি, দুটো সেট আপের ধরো মিডিল বরাবর যদি আমরা থাকি, ঠিক আছে, তো এদিক থেকে পাওয়ার বাজছিল, তাহলে এদিক থেকে যদি পাওয়ার বাজে, মাঝখানটাকে টপকে দিচ্ছে এর বেসটা, এত বেসের মানে টেম্পার বা ঠেল বলতে পারো বেসের। তো বেসের অনেকটাই গতি ছিল পাওয়ারের, আমাদের বর্মনের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে গতির দিক থেকে বেসের পাওয়ার এগিয়ে থাকবে। পাওয়ার 20 হলে বর্মন হবে 18। আর বর্মনের বেসের ওয়েট এবং ভাইব্রেশনের দিক থেকে যদি বর্মন 20 হয়, তাহলে এ হবে 19, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি এখানে আমি ইডিএম এবং হামিং দুটোই আমি বাজানো দেখিয়ে দিয়েছি, কীরকম কী বাজছে দেখে নেবে তোমরা। একটা ভিডিও আমি নিয়েছি এক দাদার ভাইয়ের কাছ থেকে। তো অসুবিধা কিছু নেই। আমাদের পাওয়ার এবং বর্মন এবং এদের কোয়ান্টিটি কী ছিল, মোটামুটি আমি স্পিকার ওখানে গুনতে পারিনি সত্যি কথা বলতে। বক্স সব বর্মনের সব বক্স কালো, তো ওখানে গুনার মতো কোনো অপশান নেই। যদি এক টাইপের বক্স থাকতো, 2 বেস থাকতো,
বা নেট লাগানো থাকতো, তবে আমি স্পিকার গুনিনি, তবে দুটো স্পিকার ফিগার প্রায় একই, বাট প্রেসার মিড ফিগার একটু কম বেশি ছিল, ঠিক আছে, পাওয়ারের একটু বেশি ছিল, বর্মনের একটু কম ছিল প্রেসার মিডটা। আর ভোকাল মিডের ক্ষেত্রেও সেম টু সেম, আমাদের পাওয়ারের একটু বেশি ছিল, এর একটু কম ছিল মানে বর্মনের। আর টুইটারের দিক থেকেও একটু কম বেশি ছিল কিছু একটা, আমি ঠিক অতটা আমি বলতে পারছি না, কেন কিনা আমার নিজের সেট আপ না ওগুলো। তো যাই হোক, আমাদের এখানে এক কথায় বলতে গেলে ময়ূরভঞ্জে যে কোপাতে কম্পিটিশানটা হলো, কোয়ালিটি এবং কম্পিটিশানের দিক থেকে যদি উইনার ঘোষণা করা হয় সেটা হবে পাওয়ার, ঠিক আছে। যেহেতু দুটো সেট আপ ছিল, দুটো সেট আপের ভরপুর কম্পিটিশান হয়েছে, অনেক রকমের দিক থেকে কম্পিটিশান হয়েছে, ইডিএম গানে, কম্পিটিশান গানে, ডান্সিং গানে, ফেস টু ফেস যেসব গানগুলো চালানো হয় সেগুলোতে, ওয়ান স্টেপ তো রয়েইছে, এ টু জেড সব রকম গানে যেটা রেজাল্ট বেরিয়ে এসছে বন্ধুরা, পাওয়ার কিন্তু লিটারালি বর্মনের বেসটা কেটে দিচ্ছিল, ঠিক আছে। তো আমরা পাওয়ারকে সম্ভবত গেম চেঞ্জার রূপে দেখি, বা আমরা জানি যে গেম চেঞ্জার অলরেডি রোড শোতে একরকম বাজাবে পাওয়ার, বাট কম্পিটিশানের মাঝখানে ও কিন্তু গেম চেঞ্জ করে দেয়। আমি এটা ফলো করেছিলাম বন্ধুরা, আমি মোটো মেলাতে গেছিলাম, তো ওখানেও সেম কেস, রোড শোতে দেখলাম ঠিক আছে অসুবিধা নেই ভালো পাচ্ছে, সালা কম্পিটিশানে পুরো উল্টো রেজাল্ট, পুরো মোটামুটি সামনে চলে আসলো বেসটা, সামনে দিয়ে এত প্রেসার সামনে কি বলবো। ঠিক সেম কেস আমাদের, এটা জানি না আর কে কোন কোন মাইকওয়ালার হয় এটা, বাট পাওয়ারের এই গুণটা আছে, ও গেম কিন্তু চেঞ্জ করবে কম্পিটিশানে, ঠিক আছে। এমনি যেরকম বাজালো ডুকডুক করে, কিন্তু ইয়েতে যেয়ে কিন্তু গেম চেঞ্জ করবেই করবে কম্পিটিশানে। গেম চেঞ্জটা কীরকম হয়, আমাদের ধরো এরকম একটা এরিয়া নেয়, ঠিক আছে, একটা সেট আপ ধরো এত বড়ো সেট আপ, সেই সেট আপটা এরকম একটা ভি এরিয়া নেয়, তো ও কিন্তু ভি এরিয়াতেই বাজাবে, হ্যাঁ। যখন কম্পিটিশানে পড়বে না, তখন ভিটি থাকবে না, ভি সব গায়েব হয়ে যাবে, তখন এরকম সুজা মারবে। তো এই হচ্ছে আমি পাওয়ার মিউজিকের একটা গুণ দেখেছি, ও সালা কম্পিটিশানে কিন্তু পুরোপুরি গেম চেঞ্জার হয়ে দাঁড়ায় লাস্ট অবধি। আমি এটা ফলো করেছি যখন মোটো মেলাতে সার্জেনের সাথে কম্পিটিশানে ছিল। তো যাই হোক, ভিডিওটা আমরা খুব বেশি বড় করবো না, অলরেডি আমাদের 10 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেল। তো বন্ধুরা, যদি আমার এই ওপিনিয়নটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে নেবে, এবং তার সাথে সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে নেবে, এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে, হ্যাঁ। তো এর থেকে বেশি কিছু আর বলতে চাই না বন্ধুরা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কেউ এটা কোনো রকম মাইন্ডে নেবেন না, ঠিক আছে। তো এরকম হাজার ওপিনিয়ন পাবলিকেও দিয়েছে, যেমন ধরো ওখানকার পাবলিক কিন্তু বর্মন বলেছে, যারা কিন্তু কম্পিটিশানে সেরকম কিছু বোঝে না, বাট তারা দেখে একটু হয়তো বসে ভালো বাজলো, মানে একটা সেট আপ ধরো বাজছে, একটা সেট আপ বন্ধ আছে, সেই ক্ষেত্রে ওরা দেখলো হ্যাঁ ভালো, তবে নিঃসন্দেহে বর্মন ভালো বাজিয়েছে, একদমই খারাপ বাজায়নি বর্মন বেস্ট একটা সেট আপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আর পাওয়ার মিউজিক তো রয়েইছে বন্ধুরা। তো বর্মন এমনি যখন একা বাজাচ্ছিল, দুর্দান্ত লেভেলের একটা ওয়েটের ভাইব্রেশন ভালো রকম দিয়ে বাজাচ্ছিল দেখলাম। আর তার সাথে সাথে আমাদের পাওয়ার মিউজিক কিন্তু নেই পেছিয়ে, পাওয়ার মিউজিক এক কাঠি বেড়ে আছে আরও। তো এত প্রেসার বার করছে বন্ধুরা, কী আর বলবো। বেসের কোয়ালিটি দেখাচ্ছে আমাদের বর্মন, কোয়ালিটির সাথে একটা দেখো, একটা আমাদের এদিকে বাংলা বক্সের ক্ষেত্রেও হয়, ওয়েট যেটা হয়ে যাবে পাতলাও যদি একটা বেস মারে, মানে এই ধরো ওয়েটটা আছে 100% ওয়েট আছে এটাই, আর এটা ধরো 80% ওয়েটে পাচ্ছে, এর বেসটা কিন্তু এই আটকাতে পারবে না, এ কিন্তু বেসটা ঢুকিয়ে দেবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো বন্ধুরা, এটাই হচ্ছে অরিজিনাল রিভিউ, একদম অরিজিনালটা বললাম তোমাদের, কোনো কারোর চাটাচাটির কেস নেই, ঠিক আছে, অরিজিনাল রিভিউ এটাই। আর এটা আমি নিজেও ফিল করেছি, বা আমার দু একটা বন্ধু গেছিলো, তারাও আমাকে বলল যে হ্যাঁ অসিদ্ধা এরকম রেজাল্ট। তো যাই হোক, সেও শর্ট হয়ে গেছে যে কি হলো। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকেকার ভিডিও ছিল বন্ধুরা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে অসিত সাউন্ড প্রোডাকশন ইউটিউব চ্যানেল। তো চলো সবাইকে বাই। ভিডিওটা সবাই তোমরা একটু দেখে নাও কি আছে, তাহলে একটা আন্দাজ হয়ে যাবে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, ভয়ঙ্কর কম্পিটিশন। বর্মন অফ হলো, পাওয়ার বাজছে, পাওয়ার।